কত প্রাণ হলো বলিদান, মিথ্যে আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ গেছে অস্ত্রাচলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। মাননীয় শ্রী মনীষা সাহা মহাশয়, ওনাকে অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলনের ওখানে পৌঁছে আসতে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়কে। এবার আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব। ছাত্রছাত্রীরা তোমরা হ্যাঁ, প্রদীপ বাবু একটা সুন্দর ছবি বাচ্চাকে বুঝিয়েছে যে ছাত্রছাত্রীরা তোমরা আবার আগের মতো একটু সুন্দর করে আজকে এই যে পতাকা উত্তোলন করা হলো, জানো আজকে কি বিশেষ দিন? 26শে জানুয়ারি তো অবশ্যই, ক্যালেন্ডার খুললে তো আজকে 26, গতকাল 25 ছিল, আগামীকাল 27। আজকে 26শে জানুয়ারির বিশেষত্ব কি? কি সেটা কি জিনিস? জিনিসটা কি? স্বাধীনতা দিবস জানি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এটা তো আজকে কারোর কি জন্মদিন? তাহলে কি প্রজাতন্ত্র দিবসটা কি জিনিস? প্রজারাই কিন্তু এই দেশের রাজা। আমাদের দেশে কি কোনো রাজা আছে? রাজা রানী রাজকুমার, রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, আছে কি? না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশ, আমরা নিজেরা আমাদের মধ্যে কাউকে আমরা বিবেচনা করি, ভোটের মাধ্যমে বিবেচনা করে তাকে আমরা বলি যে তুমি রাজ্য দেখাশোনা করবে বা তুমি দেশ। জানো তো স্বাধীনতা দিবস কবে পালন হয়েছিল? 15ই আগস্ট। ব্রিটিশরা ঠিক করলো আর থাকা যাচ্ছে না এই দেশে, তারাই এই 15ই আগস্ট দিনটা ঠিক করলো, তারা দেশ ছেড়ে চলে গেল। 3 বছর নয়, প্রায় 2 বছর 11 মাস কিছু দিন লেগেছিল করে একটা খসড়া তৈরি হয়। কিছু আইন আর আম্বেদকর, ডক্টর B.R. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর, উনি এই সংবিধানের নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রায় 3 বছর লেগেছিল। 47-এর পরে প্রায় 3 বছর লেগেছিল এটাকে পুরো রেডি করতে। এই সংবিধান জানায় আন্তরিক
শুভেচ্ছা ও ভালোবাসা। আজ ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের ছবি নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের সেই ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষী পুরাণ কিংবা জামে মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, তোমার আমার শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের কলুখা সাহেব সাদা ধবধবে দাড়ি, মাথায় ফিস, রিল করাতেন আমাদের। ডান বাঁ, ডান বাঁ, ডান বাঁ সহিষ্ণু সতর্ক করতেন। বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। সেই কলুখা সাহেবের গোলের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদরু মিয়া, তার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখার গোকুল মাহাতো এক পাতাতনে ধান ছাড়ে, সোনালী গোবিন্দ ভোগে খাবারে ঠিকরে পড়ে সোনালী আলো। বদন মাঝি ডাঁট টানত যুবতী গঙ্গায়, বইটা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, সমুদ্রের কাঁচা কাকের গান, সোরাবালির স্বর আর ঘুটনি জলার ঘাট, সামলে চলো। আমার ভারতবর্ষ মানে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। সেখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার ওপর। রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল। আমার ভারতবর্ষ মানে রবিশঙ্কর ও আলী আকবরের যুগলবন্দি। আমার ভারতবর্ষ মানে গণেশ পাইন ও মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারউদ্দিনের সঙ্গে সচিনের দৌড়, ফুটবল মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের সেই তদারকি চিৎকার। বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় করো। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, ভারতবর্ষের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাঠটাকে আরো বড় করা দরকার, আরো অনেক 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 বড়। ধন্যবাদ। অসাধারণ একটি কবিতা, আর তার থেকেও ছাপিয়ে গেছে আমাদের ইউসুফার কলা। ও বরাবরই অত্যন্ত আমাদের সকলের প্রিয় ছাত্রী। চাপাগাছি উচ্চ বিদ্যালয় আমাদের সকলের শ্রদ্ধেয় বর্দি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও গুরুজনদের জানাই শুভেচ্ছা। এই বিশেষ দিনটির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা চাপাগাছি উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী আজ সমবেত হয়েছি। প্রজাতন্ত্র দিবস, ৭৭তম প্রজাতন্ত্র দিবস ২৬শে জানুয়ারি। ভারত সংবিধান কার্যকর হয় এবং গণতান্ত্রিক, সার্বভৌম ও প্রজাতান্ত্রিকদের পরিণত হয়। আমাদের দেশ স্বাধীন হয়, কিন্তু আমরা একটি দেশকে তখনই স্বাধীন দেশ বলতে পারবো যখন তার নির্দিষ্ট একটি সংবিধান থাকবে। ১৯৩৫ সালে ব্রিটিশদের তৈরি ভারত শাসন আইন দ্বারা আমাদের দেশ শাসিত হতো। তাই ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে এর সংবিধানের প্রযুক্তি শুরু হয়। ১৯২৯ সালে অনুরাগ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্লাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চট ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাঁচে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে
স্বাধীনতা দেখতে কেমন? স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুঁতো, যাদের বয়স লজেস খাওয়ার তারাই করছে লজেস ফেরি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি। স্বাধীনতার মানে বোঝে পাহাড়, সাগর, ঝর্ণা, নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে? স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। নমস্কার। সুন্দর একটি কবিতা আবৃত্তি করলো কাবিলা খাতুন। এবার কবিতা আবৃত্তি করবে হালিমা খাতুন। শুভ সকাল, শুভ প্রজাতন্ত্র দিবস। কবিতা প্রজাতন্ত্র দিবস, কবি অমৃতা দত্ত। জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিবিধ মূলে সবাইকে ভালোবাসি। এখানে যেমন আজান ভজন, গির্জায় হয় প্রার্থনা, মিলে মিশে আমরা থাকি সকলে, কাউকে পর ভাবি না। পেয়েছি আমরা সমান শিক্ষা, স্বাধীনভাবে বাঁচার অধিকার। পেয়েছি আমরা আইনি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধিকার। প্রজাতন্ত্র দিবসে এসো করি একতার জয়গান। ভারত মা, আমরা যেন বাড়াই তোমার সম্মান। নমস্কার। শুভ সকাল। আমরা গর্বিত, আমরা স্বাধীন গণতান্ত্রিক ভারতবর্ষের নাগরিক। আমাদের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষিত আছে যে সংবিধানের মাধ্যমে। আজ সেই সংবিধানের কার্যকর হওয়ার দিন। নেতাজি জয়ন্তী পরপরই ক্যালেন্ডারে যে দিনটাকে ঘিরে দেশরাষ্ট্রগত আবেগ জাগ্রত হয় প্রত্যেক ভারতবাসীর মনে। সেটি 26শে জানুয়ারি প্রাণার্থ অনুষ্ঠান। কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাসের ছবি ভেসে আসে। নয়াদিল্লি থেকে কলকাতা পর্যন্ত প্রজাতন্ত্র দিবস ঘিরে সেজে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত। 26শে জানুয়ারি ভারতবাসীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। আমাদের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সকলকে জানাই শুভ সকাল। শ্রদ্ধেয় চাপাগাছি উচ্চ বিদ্যালয়, বর্দি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবস তথা সংবিধান দিবস। আজকের দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত গর্বের দিন। 1950 সালে এই দিনে ভারতের নিজস্ব সংবিধান গণপরিষদে গ্রহণ করেছিল এবং ভারতবর্ষ একটি সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। প্রজাতন্ত্রের অর্থ হল যে দেশের শাসকগণ জনগণের দ্বারা নির্দিষ্ট সময়কালের জন্য নির্বাচিত হবে এবং যেখানে রাজার কোনো স্থান থাকবে না। ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ ভারত নির্বাচিত হন। তাই আমাদের দেশ একটি প্রজাতান্ত্রিক দেশ। আজকের দিন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ডক্টর বি.আর. আম্বেদকর সহ অন্যান্য সংবিধান রচয়িতাদের, যাদের কঠোর পরিশ্রম আমরা পেয়েছি। ন্যায়, স্বাধীনতার, সাম্য, ভ্রাতৃত্বের অধিকার সহ এই সংবিধানটি, যে সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এখানে সমস্ত আইন দেশের সকল নাগরিকদের উপর সমানভাবে প্রযোজ্য হবে। সম্মানীয় প্রধান শিক্ষিকা, সঞ্চালক মহাশয় এবং স্টুডেন্ট মহাশয়, আমার সহকর্মী বৃন্দ এবং সর্বোপরি প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আমাদের তো লেট হয়েছে,
যাই হোক, অত্যন্ত সুন্দর অনুষ্ঠান। আমি আশা থেকে ঐক্য আমার মনে হলো প্রতি বছরই অনুষ্ঠানে সুদীর্ঘ কাল থেকে অনুষ্ঠানে যে আমার একটা জিনিস খুব আগে লড়াই, অনেক সংগ্রাম, অনেক রক্ত ঝরানোর ফল এই স্বাধীনতা। আমাদের সাথে এ সম্পর্কে তারপর একটি কবিতা আমার প্রাণ ছুঁয়ে গেছে একদম। আমি হাততালি দিয়েছিলাম ইউসুফার যে কবিতা, সঞ্চালক মশাই যথার্থ বলেছেন পরবর্তী ক্ষেত্রে তার কাছ থেকে না বের করতে পারে। খুদিরামকে প্রথম শহীদ, তাকে তার যে বলিদান। রুরা খাতুন, বীর ক্ষুদিরাম বসুর সেই বিদায় গানটিকে আমি শোনাচ্ছি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। করব মা তৈরি করে, দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। করব মা তৈরি করে, দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। বড় লাটকে মারতে গিয়ে মারা মারে ইংল্যান্ডবাসী। আমি বড় লাটকে মারতে গিয়ে মারা মারে ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বেলা 10টার পরে জজি কোটেতে লোক না ধরে মা গো। শনিবার বেলা 10টার পরে জজি কোটেতে লোক না ধরে মা গো। হলো অধীরামের দীপ জ্বালান মা, ক্ষুদিরামের ফাঁসি। হলো অধীরামের দীপ জ্বালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো। 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো। তাদের
এবার বিদায় দে মা, ঘুরে আসি। নমস্কার। অসাধারণ ভাবে গাইলো। ঠিক করলো যে জাতীয় পতাকা এবার তারা নিজেরাই উত্তোলন করবে এবং স্বাধীনতা নিজেরাই ঘোষণা করবে। তো সেদিন রাত্রে, তখন 1929 সালের 31শে ডিসেম্বর রাত হয়ে গেছে, তো রাত্রে তখন পতাকা উত্তোলন হয়েছে। সেটা কেউ বলে আবার 1930 সালের 1 জানুয়ারি, কারণ 12টার পর হলে 1 জানুয়ারি হয়। আর তখনকার দিনে আমাদের মতো তো এত আলো ছিল না, তখন তো অন্ধকারে নর্মাল বাতিতে যে তোলা হয়েছে। এরপরে সমস্ত ভারতের যারা স্বাধীনতা সেই সময় বিপ্লবী ও সংগ্রামী জাতীয় কংগ্রেসের যারা নেতা ছিল, তারা বলল, ঠিক করলো যে সকলে মিলে আমরা আবার 1930 সালেই একটি জাতীয় পতাকা উত্তোলন করব এবং আজ থেকে আমরা এটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। তো রবিবার ছুটির দিন, তখন ইংরেজদের ছুটির দিন হচ্ছে রবিবার, অফিস। তো ঠিক করা হলো 4th রবিবার, 4th সানডে, 1930 সালের জানুয়ারি মাসের 4th সানডেতে করা হবে। তো 4th সানডে গিয়ে দেখা গেল পড়লো 26শে জানুয়ারি। তো তারপর থেকে 1947 সাল পর্যন্ত এই 17 বছর ধরে প্রত্যেকটা 26শে জানুয়ারি নিজেরাই ইংরেজদের পরাধীন অবস্থাতেই ভারতীয় নেতারা, স্বাধীনতা সংগ্রামীরা এই পতাকা উত্তোলন করত। তো সেই জন্যেই পরবর্তীকালে যখন 1950 সালের 1949 সালের যখন 29শে নভেম্বর শ্রদ্ধেয় আম্বেদকরের নেতৃত্বে যখন ড্রাফট তৈরি হয়ে গেল সংবিধানের, তো সেইটাকে সম্মান জানানোর জন্য ওয়েট করা হলো 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত। তো যেটা আগে স্বাধীনতা দিবস পালন করা হতো 1950 সালের 26শে জানুয়ারি থেকে, সেটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হলো। তো তারপর থেকে আমরা সেই রীতি চলে আসছে, আমরা প্রতি বছর করে আসছি। শুধু তথ্য রাখলে হবে না, আমাদের কিন্তু সম্মানও দিতে হবে দেশের প্রতি। আমাদের যে সংবিধান, যাকে সম্মান জানানোর জন্য আমরা এই অনুষ্ঠানটা করি, সেই সংবিধানের আত্মা হচ্ছে প্রস্তাবনা। তো সেই প্রস্তাবনায় 5টি ওয়ার্ড আছে, যেটা আমাদের আত্মা হিসাবে কাজ করে, আমাদের দেশ চালানোর রীতি হিসাবে কাজ করে। কি না, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, গণতন্ত্র। তাহলে আমরা প্রত্যেকেই বাঁচবো, আনন্দ করব, জীবন জীবিকা নির্বাহ করব, কিন্তু অন্যের স্বাধীনতা না হরণ করে, অন্যের অধিকার না খর্ব করে। তো এইটা তোমরা যখন বড় হবে সবাই মাথায় রাখবে। এবার আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া। উনি जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।